কানাডার ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে অ্যাফোর্ডেবল টিউশন ফিস আপনি পাবেন ইউজুয়ালি $18,000 থেকে $24,000 পার ইয়ারে আপনি পেয়ে যাবেন, হুইচ ইজ অ্যাবাউট 16 থেকে 22 লাখ টাকা। মাস্টার্সে কিছু ইউনিভার্সিটিজ আছে যেমন আটলান্টিক প্রভিন্সে, ওগুলোতে আরো চিপে আপনি পাবেন। ইউকে মাস্টার্স 14 থেকে 18,000 পাউন্ড, হুইচ ইজ এ লট, বাট ওয়েট, ইউকের মাস্টার্স গুলো হয় 1 বছরের, সো টেকনিক্যালি আপনি ফুল মাস্টার্স এর জন্য অনেক কম টাকা স্পেন্ড করতেছেন। এখন হচ্ছে আমরা অস্ট্রেলিয়ার পার ইয়ার আপনার 25 থেকে 35,000 মতো হতে পারে আপনার টিউশন ফিস, যেটা বাংলাদেশে কনভার্ট করলে 22 থেকে 32 লাখ টাকার মতো হয়, হুইচ ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট টিউশন ফিস অফ এমং অল অফ দিস। দেন ফাইনালি আমরা আসবো নিউজিল্যান্ডে 28 থেকে $36,000 মতো হয় আপনার টিউশন ফিস, অবভিয়াসলি আফটার স্কলারশিপস এন্ড এভরিথিং। বাট আপনি যদি পিএইচডি তে পড়তে আসেন, ফি পেইং পিএইচডি, তাহলে আপনার টিউশন ফিস অনেক চিপ হতে পারে। যেমন আপনি $7,000 থেকে $8,000 দিয়ে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে আপনি একটা পিএইচডি করে ফেলতে পারবেন। এখন আমরা কথা বলি লিভিং কস্ট নিয়ে। সো লিভিং কস্ট যদি আপনি কানাডাতে আসেন, ম্যানিটোবা, সাসকাচুয়ানের মতো জায়গায় আপনি $800 দিয়ে পুরো মাসের লিভিং কস্ট আপনি শেষ করে ফেলতে পারবেন। হাউএভার আপনি যদি ইউকে তে যান অর লেটস সে লন্ডন যদি আপনি যান, আপনার মিনিমাম 7 থেকে 800 ইউরোর মতো লাগবে, হুইচ ইজ আ লট অফ মানি আপনি যখন বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন। অস্ট্রেলিয়া যদি আপনি মেলবোর্ন অথবা সিডনি বাদ দিয়ে রিজিয়ন গুলোতে যান, তাহলে 900 থেকে 1000 পারবেন। বাট মেলবোর্ন অথবা সিডনিতে গেলে অবভিয়াসলি এটা $1,400-1500 চলে যেতে পারে, হুইচ ইজ আ লট অফ মানি অ্যাজ এ স্টুডেন্ট। আর নিউজিল্যান্ডে সেম অস্ট্রেলিয়ার মতোই আপনি যদি ক্রাইস্ট চার্চে যান, এটাতে আপনার $1,100 মধ্যে আপনি মোটামুটি আপনার লিভিং কস্ট শেষ করে ফেলতে পারবেন। সো বেসিক্যালি আপনি যদি মেইন সিটিগুলোতে থাকেন, মেজর জায়গাগুলোতে থাকেন, ওখানে অবভিয়াসলি আপনার লিভিং কস্ট অনেক হাই হবে। আর আপনি যদি স্ট্র্যাটেজিকলি চুজ করতে পারেন, তাহলে সব কান্ট্রিতে এমন কিছু লোকেশন আছে যেগুলোতে আপনার লিভিং কস্ট অনেক কম হতে পারে। বাট এনিওয়ে, সস্তা রাউন্ডের টিউশন ফিসের অ্যাফোর্ডেবিলিটি এবং সবচেয়ে কম লিভিং কস্ট মিলিয়ে আমরা কানাডাকে 1 পয়েন্ট দিব।